প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় কিভাবে আমরা কম্পিউটারে একটি ফোল্ডার ও মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি ফাইল ক্রিয়েট করব। চলুন আমরা ক্লাসটি দেখে আসি। মাইক্রোসফট ওয়ার্ডের আমরা ইন্টারফেস সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল কিভাবে সেভ করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল সেভ করার জন্য সেই ফাইলটি আমরা কোথায় রাখবো সেই লোকেশনটা প্রথমে ঠিক করতে হবে। তো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডেস্কটপে একটা ফাইল সেভ করতে হয়। ডেস্কটপে একটা ফাইল সেভ করার জন্য আমাদের যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এই যে নিউতে আসবো। নিউতে আসার পরে ডানে দেখা যাচ্ছে ফোল্ডারে ক্লিক করার পরে এবার আমরা সেই ফোল্ডারটি কি নামে সেভ করব সেই নামটি আমরা এখানে লিখে দিব। আমি প্রথমে মনে করেন এখানে লিখতেছি যে এমএস ওয়ার্ড ক্লাস। আমি এমএস ওয়ার্ড ক্লাস লিখে বাইরে ক্লিক অথবা কিবোর্ডে এন্টার প্রেস করলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো ধরুন আমরা বাইরে ক্লিক করলাম, দেখেন ফোল্ডারটি আমাদের সেভ হয়ে গেল। এবার এই ফোল্ডারের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা ফাইল সেভ করব। তো এই জন্য যথারীতি আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমরা চলে যাব এই ফাইলে। আমরা ফাইলে আসার পরে ফাইল থেকে এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে কম্পিউটার আমাদের থেকে জানতে চায় যে আমরা এই ফাইলটা কোন লোকেশনে সেভ করব। তো আমরা মূলত সেভ করব আমরা কিছুক্ষণ আগে যে ফোল্ডারটি সেভ করেছি সেই ফোল্ডারের মধ্যে। এখন আমাদের ফোল্ডারটি আছে ডেস্কটপে। আমরা তাহলে এখান থেকে খুঁজব ডেস্কটপ কোথায়। মাউসের চাকা বা হুইলটা স্ক্রল করলেই এই ডেস্কটপটা পাওয়া যাবে, অথবা এই স্ক্রল বারকে উপরে নিচে নিলে এই ডেস্কটপটা দেখা যাবে। তো আমরা ডেস্কটপের মধ্যে ক্লিক করলাম, তারপরেই এই যে এখানে দেখা যাচ্ছে এমএস ওয়ার্ড ক্লাস, আমরা এই ফোল্ডারটার মধ্যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা ফাইল সেভ করব। তো কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য প্রবেশ করার জন্য আমরা মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে ফাইল নেম, এই ফাইল নেমের এখানে ক্লিক করে আমরা এখানে লিখব যে ক্লাস 1 লিখলাম। ব্যাস, আমরা এবার জাস্ট এই সেভে ক্লিক করলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। ইন্টারফেস পরিস্থিতির সময় আমরা বলছিলাম যে এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। দেখুন এই যে টাইটেল বারে আমরা ক্লাস 1 নামে যে ফাইলটা সেভ করেছি সেটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব এই ফাইলটাকে ক্লোজ করে দেখব যে ফোল্ডারে ফাইলটা সেভ হয়েছে কিনা। এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক দিয়ে ঢুকে এই যে এখানে দেখা যাচ্ছে ক্লাস 1 নামে ফাইলটা সেভ হয়ে গেছে। এই হচ্ছে ফাইল সেভ করার একটা নিয়ম। আরও কিছু নিয়ম আমরা দেখে নিই। এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ডাবল ক্লিক দিয়ে যথারীতি আবার প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবার, আমরা ইন্টারফেস পরিচিতির সময় এটা বলেছিলাম, এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। এখানে এই যে আইকনটাতে আপনি ক্লিক করলে এখানে আমরা সেভ অপশনটা পেয়ে যাব। যথারীতি আমাদের আগের মতো করেই এখন কম্পিউটার জানতে চাচ্ছে আমরা কোন লোকেশনে সেভ করব। তো সেমভাবে আমরা ডেস্কটপ থেকে আমাদের এমএস ওয়ার্ড ক্লাস যে ফোল্ডারটা, সেই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক দিয়ে ঢুকে আমরা এই ফাইল নেমে এবার মনে করেন আমরা লিখব ক্লাস 2 নামে একটা ফাইল সেভ করলাম। এবার জাস্ট সেভ। তাহলে দুটো নিয়ম। পরবর্তী আরেকটা নিয়ম হতে পারে আমরা কিবোর্ড দিয়ে একটা ফাইল সেভ করতে পারি। কম্পিউটারের কিবোর্ডে Ctrl+S প্রেস করলে সেমভাবে এই লোকেশনটা আসবে। আসার পরে আমরা জাস্ট এই ডেস্কটপে ক্লিক করব, সেখান থেকে এমএস ওয়ার্ডে ডাবল ক্লিক দিয়ে প্রবেশ করে ফাইল নেম আমরা লিখব ক্লাস 3। ব্যাস, এখন আমরা যখন সেভ দিয়ে দিব ফাইলটা সেভ হয়ে গেল এবং টাইটেল বারে দেখা যাচ্ছে এই ফাইলটার নেম ক্লাস 3। এভাবে হচ্ছে আমাদের ফাইল সেভ করতে হয় একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে দিয়ে। এই ডেস্কটপে ফাইল সেভ করাটা বিপজ্জনক, কারণ এই ডেস্কটপটার লোকেশন হচ্ছে সি ড্রাইভ। আর সি ড্রাইভে আমরা জানি আমাদের উইন্ডোজ থাকে। কোনো কারণে যদি উইন্ডোজের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ যে কোনো ফাইল ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমরা ফোল্ডার সিলেক্ট করার সময় বা সেভ করার সময় সবসময় খেয়াল রাখবো যে ফোল্ডারটা যেন কোনো একটা নির্দিষ্ট ড্রাইভে সেভ করা হয়। তো ড্রাইভে সেভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দিস পিসিতে আমরা মাউসের লেফট বাটনকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে লোকাল ডিস্ক সি ছাড়া বাকি যে ড্রাইভগুলো থাকবে, যেমন আমার ড্রাইভ আছে 2টো, আপনাদের হয়তো 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, যে যেভাবে থাকুক না কেন বাকি ড্রাইভগুলোতে আপনি আপনার ফোল্ডারটা সেভ করতে পারেন।
আপনি যে ড্রাইভে ফোল্ডারটি সেভ করতে চান প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে সেই ড্রাইভে প্রবেশ করুন। করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউ থেকে ফোল্ডারে গিয়ে যথারীতি আমরা একটা নামে ফোল্ডারটি সেভ করব। তো আমি এমএস ওয়ার্ড নামে ফোল্ডারটি সেভ করতেছি। করার পরে কিবোর্ড থেকে আপনি এন্টার অথবা মাউস দিয়ে বাইরে ক্লিক করলেই এই ফোল্ডারটি সেভ হয়ে যাবে। ফোল্ডারটি সেভ করার পরে এখন আমরা এই ফোল্ডারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা ফাইল সেভ করব। তো সেজন্য আমি এটাকে চাইলে মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ করলাম, করার পরে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে প্রবেশ করলাম, করে যথারীতি আগের নিয়মে আমরা সেখানে চলে যাব ফাইল অথবা কুইক অ্যাক্সেস টুলবারের এখানে, অথবা কন্ট্রোল অ্যাশ প্রেস করলে আপনি ফাইলটি সেভ করার অপশন পেয়ে যাবেন। তো আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা যাব সেভ অপশনে। সেভ অপশনে ক্লিক করার পরে কম্পিউটার আমাদের থেকে জানতে চায় আমরা ফাইলটি কোথায় সেভ করব বা কোন ফোল্ডারে সেভ করব। তা আমরা জানি আমরা এখন ডেস্কটপে আমাদের ফোল্ডারটি সেভ করি নাই, আমরা করেছি দিস পিসি অপশনে। এবার দিস পিসিতে ক্লিক করে সেখান থেকে আমরা যে ড্রাইভটা সিলেক্ট করেছি সেটা দিস পিসিতে ক্লিক করার পরে এখানে চলে আসবো। আসি মাউসের চাকাটাকে ঘুরাই, আমরা দেখব যে আমাদের যে ড্রাইভটা সেই ড্রাইভটার মধ্যে আমরা ডাবল ক্লিক দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা সেভ করেছিলাম ফোল্ডারটি এমএস ওয়ার্ড নামে, সেই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক দিয়ে আমরা প্রবেশ করব। করার পরে সেম ভাবে এখানে ফাইল নেম এই জায়গাতে আমরা লিখব আমাদের ফাইলের নাম। মনে করেন আপনি বাংলা নামক একটা সাবজেক্টের ওয়ার্ড ফাইলে কাজ করতেছেন, তাহলে এই ফাইলটার নেম হবে বাংলা। আমরা বাংলা লিখে এবার এটাকে সেভ করে দিলাম। এখন আমরা দেখব সেখানে সেভ হয়েছে কিনা। আমরা যে ফোল্ডারটি মিনিমাইজ করে রেখেছি সেই ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমরা এই যে দিস পিসি এখানে খেয়াল করলে দেখা যাবে আমরা প্রথম দিস পিসিতে ঢুকলাম, সেখান থেকে লোকাল ডিস্ক ডিতে ঢুকলাম এবং সেখান থেকে আমাদের যে ফোল্ডারের মধ্যে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে যথারীতি দিস পিসি লোকাল ডিস্ক এমএস ওয়ার্ড ফোল্ডার ঢোকার পরে আমরা এবার এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি। এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক দিয়ে ঢুকলে যথারীতি এই ফাইলটি ওপেন হয়ে যাবে। এইটাকে আর নতুন করে এখানে সেভ করা প্রয়োজন পড়বে না, আমাদের এই বাংলা নামে এই ফাইলটি সেভ করা আছে। এভাবে হচ্ছে আমরা একটি ফাইল এবং একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।